আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2025 সালে আসছে রাজশাহী বোর্ডে 6 নম্বর প্রশ্ন HTML থেকে আসছে, সেটা সলভ করার চেষ্টা করবো। আমরা এই যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, পিপিলিকা ম্যাপ ডট জেপিজে 100 গুণ 40 ওয়েলকাম ABC দিয়ে মাঝখানে গ্যাপ মাঝখানে ব্যাক, এইটা আমাদের প্রশ্ন ছিল। তো প্রশ্নটা প্রশ্নটা তাদের কাছে আসতে আমরা একটু প্রশ্নটা দেখে নিতে পারি। এই যে আমার কাছে প্রশ্ন আছে, এই যে প্রশ্ন এসএসসি 2025 সালের রাজশাহী বোর্ড 6 নম্বর প্রশ্ন। যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্ন লিখে নিই, আর নেই যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে নিই, আর তাদের কাছে তারা তো আছে। এখন এই প্রশ্নটা পড়ি, কি বলেছে। বলছে শিক্ষক ক্লাসে চতুর্থ অধ্যায়ের টেবিল তৈরি আলোচনা শেষে অপুকে ব্রাউজারের নিচে চিত্রের ন্যায় ফলাফল দেয় এমন একটি ওয়েব পেজ তৈরি করতে বলেন, যেখানে টাইটেলে আপু স্পেস লেখাটি প্রদর্শিত হবে। আচ্ছা, টাইটেলে এবার অপু ওয়েব পেজটি তৈরি করলো, হোস্টিং করলো, কিন্তু নির্দিষ্ট সময় ওয়েব পেজটি কোনো স্থানে দেখা যাচ্ছে না। অর্থাৎ নির্দিষ্ট কোনো ওয়েব পেজ করেছে, পেজটি আপু স্পেস লেখাটি প্রদর্শিত হবে, ও আপু ওয়েব পেজটি তৈরি করে হোস্টিং করলো, কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি কি কোনো স্থানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার আমাদের এই যে পিপিলিকা এইটা দেশে আমাদের HTML টেবিল শর্ত বলছে পিপিলিকা লিস্ট আকারে এবং হাইপার লিঙ্ক আকারে করা থাকবে। এখানে একটু গ্যাটিসমেন্ট দিয়েছে, কি করেছে যে পিপিলিকা কি বলছে, লিঙ্ক না, সরি, পিপিলিকা লিস্ট আকারে, সরি লিস্ট, পিপিলিকা লিস্ট আকারে এবং হাইপার লিঙ্ক মানে লিস্ট, লিঙ্ক দুটো, এটা হলো লিস্ট হবে। আমরা একটু প্রশ্নটা বুঝে নিয়ে আগে তারপর আমরা করতেছি। তো পিপিলিকা বলেছে এই টেবিল দিছে দিয়ে বলেছে পিপিলিকা লিস্ট আকারে থাকবে এবং হাইপারলিংক করা থাকবে, পিপিলিকার উপরই কাজ হবে। আচ্ছা, এবার কি বলছে প্রথম প্রশ্ন ক নম্বর বলছে HTML উপাদান কি। HTML উপাদান আর HTML এলিমেন্ট একই জিনিস, এটা কিন্তু ঢাকা বোর্ডে দুইটো প্রশ্নই দিচ্ছে। HTML এলিমেন্ট কি আমরা জানি, কি HTML কোডের শুরুর ট্যাগ থেকে শেষ পর্যন্ত সকল কিছুই হলো HTML এলিমেন্ট বা উপাদান। আমরা লিখবো ক নাম্বার, যেহেতু 6 নাম্বার এখানে লিখছে আর লিখলাম না, ক নাম্বার লিখবো, আমরা লিখবো হলো HTML কোডের শুরুর ট্যাগ থেকে HTML কোডের শুরুর ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত HTML কোডের শুরুর ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত সকল কিছুই হলো HTML এলিমেন্ট বা উপাদান। সকল কিছুই হলো HTML এলিমেন্ট বা উপাদান। তাহলে HTML এলিমেন্ট কি HTML কোডের শুরুর ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত সকল কিছুই হলো HTML এলিমেন্ট। এবার খ নম্বর কি বলছে, ওয়েবসাইটের দুইটি অংশ থাকে, ব্যাখ্যা করো। আচ্ছা, খ ওয়েব সাইটের দুইটি অংশ, ওয়েবসাইটের দুইটি অংশ কি, এক হলো আমাদের হলো সার্ভার আর হলো ক্লায়েন্ট। এক হলো সার্ভার, দুই হলো ক্লায়েন্ট। এটা কিন্তু আমাদের কিবোর্ড না, ময়মনসিংহ বোর্ডে কিন্তু ওইরকম একটা প্রশ্ন আসছে, সেম এই খ নম্বরের মতো, মানে খ নম্বরই ওটা গতে আর কি। তা আমরা জানি কি যে ওয়েবসাইটের দুটি অংশ কি, একটি ওয়েবসাইটের দুটি অংশ থাকে, সেটা কি সার্ভার ও ক্লায়েন্ট। তাহলে আমরা লিখবো একটি ওয়েবসাইটের দুটি অংশ, আমরা লিখবো একটি ওয়েবসাইটের দুইটি অংশ থাকে, সেটা হলো এক সার্ভার, দুই হলো ক্লায়েন্ট। ক্লায়েন্ট কারা, ক্লায়েন্ট হলো আমরা, আর সার্ভার যেটা থাকে আমরা যেটা কম্পিউটার ব্যবহার করি সেটা হলো ক্লায়েন্ট কম্পিউটার। তো আমরা কি লিখবো যে ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারী ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায়, যাকে বলে রিকোয়েস্ট, এবং সার্ভার সেই ডেটা অনুসরণ করে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স দেয়। একদম সেম জিনিস, আমি এটা আমাদের পরীক্ষা আসছে, আমি একটু দেখাই দিই। SSC 25 সালের
সেটা কোন দেশ? এই যে এটা আমাদের অন্য বোর্ডের প্রশ্ন ছিল, ময়মনসিংহ বোর্ড। এই যে ক্লায়েন্ট, ওই যে বলতেছে সার্ভার আর ক্লায়েন্ট, কি হয়েছে, ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে, অর্থাৎ ক্লায়েন্ট কি তথ্য চাচ্ছে সার্ভারের কাছে, আর সার্ভার সেটাকে রেসপন্স করে আবার ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছে। সেই কথাটা আমরা লিখবো সুন্দর করে, যে একটি ওয়েবসাইটের দুটি অংশ থাকে, একটা হলো সার্ভার, একটা হলো ক্লায়েন্ট। ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীদের ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায়, যাকে বলা হয় রিকোয়েস্ট, এবং সার্ভার যেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব দেয় সেটাকে বলে রেসপন্স। এই যে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার থেকে, দেখতে পাচ্ছি কিনা, এই যে একটু কাছে নিয়ে আসি। আচ্ছা, এই যে কম্পিউটার থেকে রিকোয়েস্ট করে কিসে যাচ্ছে, সার্ভারে, আবার সার্ভার থেকে রেসপন্স করে কি ক্লায়েন্টে আসতেছে। তো আমরা খ নাম্বার কীভাবে লিখবো বুঝে গেছে? খ নাম্বার আমরা লিখবো যে একটি ওয়েবসাইটে দুটি অংশ থাকে, একটা হলো সার্ভার ও ক্লায়েন্ট। আমরা লিখবো ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারী ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায়, যাকে বলে রিকোয়েস্ট, আর সার্ভার সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব দেয়, যাকে বলে রেসপন্স। শেষ, একটু লিখে দিলে মোটামুটি আমাদের হয়ে গেল খ নাম্বার। তাহলে ক আর খ শেষ, অবশ্যই দিই ক খ। আচ্ছা, এবার দেখি গ নাম্বার কি বলেছে। গ নাম্বারে বলেছে আমাদের দৃশ্যকল্প, দৃশ্যকল্প না, গ নাম্বার বলেছে হলো উদ্দীপকের ন্যায় আউটপুটে প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখা। আচ্ছা, উদ্দীপক মানে এইটার ন্যায় আমাদের এইচটিএমএল কোড লিখা বলেছে, এইটা। আচ্ছা, তাহলে আমরা লিখি, এটা কয় নাম্বার করতেছে আমরা, গ। আমরা এখান থেকে শুরু করি, এইচটিএমএল হেড টিআইটিএল, টাইটেলের ভিতরে আমরা দিতে বলেছে আপু স্পেস এটা আমরা টাইটেলে দিলাম, যেহেতু টাইটেল বলেছে দিতে। আচ্ছা, এবার আমরা হেড শেষ করব, এবার হলো বডি। এবার আমাদের কমন জিনিস সবাই জানি আমরা, টেবিল বর্ডার, বিআরডিএল বর্ডার সমান সমান 1, আর সেলস স্পেসিং সমান সমান 0। এবার ওয়াইড আমরা দ্বিতীয় বার ইচ্ছা করলে, না চলে নাও দিতে পারি, আমাদের একটু ওয়াইড যদি হয় আমরা দ্বিতীয় বারই নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে ওয়াইড আমরা 20% কি 30% দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। WID ওয়াইড সমান সমান 20% দিতে হবে, এমন কোনো কথা নেই। আমরা টেবিল যদি একটু লম্বা দেখি তখন আমরা দেবো, সমস্যা নেই। তো এই পর্যন্ত লিখলাম, এটা হলো প্রথম লাইন, একদম সবাই মুখস্থ থাকবে। টেবিল বর্ডার সমান সমান 1, সেলস স্পেসিং সমান সমান 0, আর ওয়াইড সমান সমান কি 20%। এবার আসি আমরা টিআর দিয়ে শুরু করতে হবে আমাদের, লিখি আমরা টিআর। এটা কোথায় আছে? এটা সবগুলো কি আছে, মিডলে আছে, তাহলে আমরা টিআর দিয়ে অ্যালাইন সেন্টার একদম উপরে আমরা শেষ করে দিই, এলাইন দিলাম। প্রথম আছে পিপিলিকা আর ম্যাপ, এগুলো সব টিডির ভিতরে যাবে, কিন্তু কথা আছে বলেছে পিপিলিকা লিস্ট আকারে হবে। কি বলেছে, পিপিলিকা আমাদের কি আকার হবে, লিস্ট আকার হবে। তাহলে আমাদের টিডির ভিতরে টিডি দেবো, প্রথমে দিলাম। যেহেতু বলেছে লিস্ট আকার হবে, তাহলে আমাদের ওএল দিতে হবে। ওএল দিয়ে একটা আছে, তো ওয়েল টাইপ আর দেওয়ার দরকার নেই, ওয়েল টাইপ সমান সমান 1, এটা আর দেওয়ার দরকার নেই, যেহেতু একটা আছে। বা আমরা যদি চাইলেও দিতে পারি ওয়েল টাইপ সমান সমান 1, মানে একটা আছে বলে এখানে ওয়েল টাইপ দেওয়া লাগে না, তাও আমরা একটু যদি হয় দিই। আচ্ছা, ওয়েল গেল। এবার কি আসে, টিডির পরে আমরা দিলাম কি ওয়েল টাইপ সমান সমান 1 দিলাম। এবার বলছে লিস্ট টাকা, মানে ওয়েলের ভিতরে লিস্ট টাকা লিখতে হবে, ওয়েল দিলাম। তাহলে ওর পরে কি লিখতে হয়, এলআই, এলআই দিয়ে লিখতে হবে কি পিপিলিকা। কিন্তু কথা আছে, পিপিলিকার আগে কি লিখতে হবে আমাদের, লিঙ্ক তৈরি করতে বলেছে। আবার কি বলেছে, লিঙ্ক তৈরি করতে বলেছে। তাহলে হলো এলআই দিয়ে আবার লিঙ্ক তৈরি করতে হবে। সেটা কিভাবে লিঙ্ক তৈরি করবো, লিঙ্ক তৈরিটাকে এইচ আর এফ, হিরিফ দিয়ে সমান সমান http www.pipilika.com শেষ হলো। এবার আমাদের টেক্সট দিতে হবে। টেক্সট কি ছিল, পিপিলিকা।
একটু সাবধানে করতেছি যাতে ভুল না হয়, এই জন্য একটু সাবধানে করতেছি। পিপিলিকা, পিপিলিকার পরে আমরা কি করব, এ ট্যাগ শেষ করব। আগে এ ট্যাগ শেষ করলাম, এবার লিস্ট শেষ করব। লিস্ট ট্যাগ শেষ করলাম, এবার ওয়েলটা শেষ করব। ওয়েল শেষ করব, আর এবার কি করব, টিডি শেষ করব। এই এক লাইনে এত ঝামেলা দিয়েছে। আচ্ছা এখানে কথা আছে, এখানে আবার মাঝখানে একটা লাইন দিয়েছে। মাঝখানে এই একটা লাইন দিতেছে তাই না, এই একটা। আচ্ছা এই একটা লাইনের জন্য আমাদের টিডি লিখতে হবে। টিডি, আচ্ছা আমরা টিডি শেষ করে, টিডি শেষ করে নিই। আমি প্রথম লাইনটা শেষ করে নিই। এই টিডি শেষ করলাম। আচ্ছা এখানে আমাদের একটু শুধু লিখতে হবে টিডি টিআর, লিখতে হবে আমাদের টিডি কল স্প্যান সমান সমান ট্রু। কেন কল স্প্যান লিখলাম, কারণ এই লাইনটার জন্য এখানে একটা লাইন ছিল, এটার জন্য আমরা কল স্প্যান কি লিখলাম, টু লিখলাম, কল স্প্যান টু, টিডি কল স্প্যান টু, কারণ এই পিপিলিকাটা দুইটা জায়গা আছে। আচ্ছা গেল, এবার কি বলেছে, লিস্ট হবে। তাহলে এবার টিডি কল স্প্যান টু লিখলাম, কারণ এটার কারণে আমাদের দুইটা, এই যে এখানটা এইরাম দেখার কথা ছিল। এবার বললো যে লিস্ট হবে, লিস্ট আকারে এবং লিঙ্ক আকার লিখতে বলেছে। তো ওয়েল ট্যাগ সমান ওয়ান আকার আছে, এলআই দিয়ে শুরু করলাম, এ হেডিপ http://www.pipilika.com দিয়ে টেক্সট, পিপিলিকা এ ট্যাগ শেষ করলাম, এলআই শেষ করলাম, ওয়েল শেষ করলাম, টিডি শেষ করলাম। এই হলো প্রথম লাইনটা, একটু বড়। এই হলো প্রথম লাইন। আমাদের টিআর অ্যালাইন সেন্টার দেওয়ার পরে টিডি কল স্প্যান সমান টু দিতে হবে, কারণ এই যে এখানে একটা জোড়া দিচ্ছে, শুধু এই লেসটার জন্য, শুধু এই লেসটার জন্য আমাদের সমস্যা হয়ে গেল। এই লেসটা আমরা ঠিক করে দিচ্ছি, এটার জন্য আমাদের ঠিক হয়ে যাবে। এবার আমাদের ঠিক আছে। আচ্ছা এরপরে লাইন মনে রাখতে হবে, এখানে তিনটা আছে। আচ্ছা এখানে দুটো আছে। আচ্ছা এখানে কোনো কাজ আছে না, এখানে কাজ দেখলাম কিভাবে, এই যে এইখান থেকে দেখে। আচ্ছা ম্যাপ ডট জেপিজি চিত্রের আগে আমরা টিডি লিখে নিই। সেকেন্ড লাইন করতেছি আমরা টিডি, টিডি লিখে ম্যাপ ডট জেপিজি। তাহলে ম্যাপ আমরা জানি কি, প্রথমে লিখতে হবে টিডি ইমেজ, যে SRC লিখতে হবে, ওইটা ম্যাপ জেপিজি, ম্যাপ ডট জেপিজি। এবার আসবে হোয়াইট, WIDTH সমান সমান কত, 100। এবার আসবে হলো হাইট, পাশে জায়গা নেই বলে আমি ওই পাশে লিখতেছি, HIGHT, হাইট সমান সমান কত, 40। এই দিয়ে আমরা টিডি শেষ করে দেবো। এবার আমরা টিআর শেষ করে দেবো। এই হলো আমাদের প্রথম লাইনে কাজ শেষ। প্রথম লাইনের কাজ একটু ঝামেলাপূর্ণ, আমাদের প্রথম লাইনের কাজ আমরা একটু বুঝে নেবো, এখনই বুঝে নেবো। সেটা এই যে পিপিলিকা আছে, এইখানে একটা দাগ হওয়ার কথা ছিল, তাহলে এই দাগ খালি কল স্প্যান হয়। তো এখানে একটা দুটো জায়গায় খাইছে পিপিলিকা, তাহলে আমরা টিআর দিলাম, অ্যালাইন সেন্টার হলো। এবার টিডি কল স্প্যান সমান সমান টু দিলাম, টু দিলে এবার এক নাম্বার বলছে লিস্ট আকার লিখতে হবে, তাহলে ওয়েল ট্যাগ সমান সমান 1 দিলাম। এবার এলআইতে দিলাম, এলআই লিস্ট আকারে লিস্ট, তাহলে এবার বলছে এবার লিঙ্ক করতে, তাহলে এ হিরিফ http://www.pipilika.com এর গেল। এবার হলো এ করে, এটা হলো ইউআরএল লেখার পরে পিপিলিকার টেক্সট, এই ট্যাগ শেষ করলাম। এবার এই যে এই লিস্ট শেষ করলাম, এবার এই যে ওয়েল শেষ করলাম, টিডি শেষ করলাম, আর এই টিআর একদম এই টিডি শেষ করলাম, মানে কি এই পিপিলিকা শেষ। আবার টিডি, এটা ইমেজ সোর্স এটা আমরা ইমেজ ট্যাগে লিখছি, আমরা শিখেছি ইমেজ সোর্স ম্যাপ জেপিজির নাম লিখলাম, প্রথমটা হোয়াইট, তারপরটা হাইট লিখলাম, লেখার পর টিডি শেষ করলাম, টিআর শেষ করলাম। এটা গেল প্রথম লাইন। এবার দ্বিতীয় লাইন আছে ওয়েলকামে আসে, ওয়েলকামে আবার লিখবো
টিআর LIGN অ্যালাইন সমান সমান সেন্টার, সেন্টার CENTER লিখলাম। কিন্তু ওয়েলকাম এখানে কাজ কি, এখানে কল স্পেন আছে, কয়টা আছে কিভাবে বুঝবো সেটা নিচের দাগ দেখে দেখি, একটা দুটো তিনটা আছে, কল স্পেন কয়টা আছে তিনটা। তাহলে আমরা লিখবো কি আমরা লিখবো টিডি কল স্পেন সমান সমান 3, যেহেতু একটা দুটো তিনটা জায়গা খাইছে 3 লিখলাম। 3 লিখে লিখবো ওয়েলকাম, কাম লিখে আমরা টিডি শেষ করব আর টিআর শেষ করে দেবো। এই তাহলে আমাদের পিপিলিকা ওয়েলকাম দিলেই শেষ। এবার আসবে এর পরের লাইন, পরের অংশ। আচ্ছা পরের অংশ আমরা এখান থেকে শুরু করি, গেল এই পর্যন্ত। তাহলে আমাদের ওয়েলকাম এটা শেষ এটা শেষ, এবার এই পরের লাইনটা। আচ্ছা প্রথমে আমরা লিখবো টিআর LIGN অ্যালাইন সমান সমান সেন্টার লিখলাম। লেখার পরে এই যে পরের লাইন, এ লাইনে কি আছে ABC, এর উপরে মাথার উপর বি, বির উপরে সি, তাহলে আমরা লিখবো হলো টিডি। লেখার পরে কি লিখবো এ, এর মাথার উপর কি আছে বি আছে, তো বি থাকলে কি যদি উপরে থাকে তাহলে কি হয় সুপ, SUP সুপ। আবার এর মাথায় কি আছে বি, SUP সুপ, এর মাথার উপর আছে সি, SUP সুপ। তাহলে এ সুপ, বি সুপ, সি সুপ, সি সুপ, আর এই যে এর মাথার উপর কি আছে বি আছে, বির মাথার উপরে আছে সি আছে, তো সির এখানে আমরা সুপ সুপ শেষ করে দেবো। তাহলে এ একটা সুপ, আর একটা সুপ শেষ হবে, আর একটা এই একটা সুপ দিয়ে আমরা টিডি শেষ করে দেবো। এই শেষ। তাহলে এর মাথার উপরে সুপ আছে বি, সুপ শুরু, আবার বির মাথার উপরে কি আছে সুপ সি, এই সুপ হলো এইটা শেষ, আর এই সুপটা হলো এটার শেষ, দুটো সুপ শেষ। বুঝা গেছে? তাহলে এ সুপ, এ সুপ উপরে আছে বি, তাহলে বি সুপ আর সি, এই জন্য আমরা এর উপরে বি সুপ দিয়ে আবার সি দিছি, সির পরে শেষ করেছি সুপ, দুটো সুপ শেষ করেছি, টিডি শেষ করেছি। এবার পরের লাইনে যাই, পরের লাইন ফাঁকা আছে, তাহলে আমরা NBSP আসে, আর একটা টিডি আর একটা আসে বি আর ট্যাগ, যেটা দেবো সেটাই কোনো সমস্যা নেই, স্ল্যাশ টিডি, আবার টিডি দেখি দেবো বিআর স্ল্যাশ টিডি। তাহলে এবার কি, এবার আমাদের হলো এখানে চলে আসছে, আমরা নিচে নিচে যাবো এইভাবে। এবার টিআর, এই টিআরটা শেষ করবো কোথায়, এখানে টিআর শেষ, টেবিল শেষ, বডি শেষ এবং HTML শেষ। এই হলো HTML ট্যাগ। এটা NBSP দিলেও হয়, বিআর দিলেও হয়, কোনো সমস্যা নেই। এই হলো আমাদের টেবিল ট্যাগ। তো এটা হলো রাজশাহী বোর্ড। আচ্ছা এবার গ নাম্বারটা আমরা আরেকবার বুঝাবো, মোটামুটি আরেকবার বুঝি, আমরা ঘ নাম্বার চলে যাবো। আচ্ছা গ নাম্বার বলছিল যে এইটার টেবিল তৈরি করতে, কার টেবিল, এইটা টেবিল তৈরি করতে, যেরকম আছে এরকম টেবিল। আর তো আমরা শুরু করি, কিন্তু আমার নিচে বলে দিচ্ছে শর্ত, পিপিলিকা লিস্ট আকারে ও হাইপার লিঙ্ক করা থাকবে, পিপিলিকা লিস্ট আকারে থাকবে, আবার হাইপার লিঙ্কও থাকবে। এবার আমরা শুরু করলাম HTML হেড, টাইটেল বলেছিল আপোস পেজ থাকবে, টাইটেল দিলাম, হেড শেষ, বডি শুরু করলাম, তারপর কি হেড শুরু করলাম, এই হেড শেষ করতে হবে, এই শেষ করলাম, হেড শুরু করছিলাম, এই যে হেড শেষ করলাম। এবার কি বডি শুরু করলাম। আচ্ছা লিখেছি টেবিল বর্ডার সমান ওয়াল সেল স্পেসিং 0 এবং ওয়াইড 20%, এটা সবাই জানি আমরা, এভাবে লিখতে হয় এটা 20%। এটা সুন্দর করে লিখি, বুঝতে সুবিধা হয় 20%।
আচ্ছা এবার টিআর অ্যালাইন সেন্টার দিলাম, প্রথমে টিআর অ্যালাইন সেন্টার, প্রথম কাজ পিপি লেখার, বলছে টিডি, এই যে কল, এই এটার জন্য আমার টিডি কল স্পেস সমান 2 হয়েছে, বুঝা গেছে। এবার দিলাম ওয়েল টাইপ, বলেছে অর্ডার লিস্ট হতে হবে, ওয়েল টাইপ সমান 1, লিস্টটা কেন হতে হবে এলআই, বলছে লিঙ্ক থাকতে হবে এ হেরিপ http www.pipilika.com। আচ্ছা এটা করলাম। এবার টেক্সট দিলাম, এ ট্যাগ শেষ করলাম, লিস্ট শেষ করলাম, ওএল শেষ করলাম, টিডি শেষ করলাম, এটা গেল। দ্বিতীয়টাই আবার টিডি, ইমেজ সোর্স ম্যাপ জেপিজে ওয়াইড একটা হাইট 40, টিডি শেষ করলাম। তাহলে প্রথম লাইনে কাজ শেষ, টিআর শেষ, তাহলে প্রথম লাইনে কাজ শেষ। এবার দ্বিতীয় লাইন, টিআর অ্যালাইন সেন্টার, আবার দিলাম সেন্টার, টিডি কলেজপ্যান 3, 1 2 3, তিনটা কলেজপ্যান খাইছে 3 দিয়ে ওয়েলকাম দিলাম, টিডি শেষ করে দিলাম, টিআর শেষ করে দিলাম। তাহলে আমাদের দ্বিতীয় লাইনও কাজ শেষ। তৃতীয় লাইন আসি, আবার টিআর অ্যালাইন সেন্টার দিলাম। এখন এর উপরে বড় এর বি আছে, বির উপরে সি আছে, তাহলে টিডি এ সুপ, বি সুপ, সি সুপ শেষ, টিডি শেষ, তাহলে এটা শেষ। এবার টিডি এখানে বিআর বা এটা দিলে হয় এনবিএসপি, এটা দিয়ে এনবিএসপি, তাও ফাঁকা, এনবিএসপি হবে, বিআর যদি দাও তাও রাইট, কোনো সমস্যা নেই। টিডি বিআর শেষ করলাম, টিডি বিআর শেষ করলাম, টিডি টিআর শেষ করলাম, টেবিল শেষ করলাম, বডি শেষ করলাম, এস্টিমেট শেষ করলাম। এগুলো আমাদের গ নাম্বার। তাহলে এই গ নাম্বার হলো আমাদের এই যে টেবিলটার পুরো, এটা হলো পুরো ট্যাগ, টেবিল ট্যাগ হয়ে গেল। সুন্দর করে আমি বুঝাই দিলাম। আচ্ছা এবার ঘ নাম্বার বলছে নির্দিষ্ট সময় পর ওয়েবসাইটটি দেখা না যাওয়ার সমস্যা। যে সমস্যাগুলো সম্ভাব্য হতে পারে আমাদের 4টা আছে, সেই সমস্যাগুলো আমরা একটু লিখে দিলে আমাদের হয়ে যাবে। দেখি আমি মিনিমাম লাইনগুলো লিখে দিচ্ছি। আচ্ছা ঘ নাম্বার, এটা বুঝতে ধরলাম। এবার আসি ঘ নাম্বার কি বলেছে, হলো নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ করা। আচ্ছা এখানে প্রশ্ন উত্তরে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু উত্তর বলে দিয়েছে, বলছে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময় পরে পেজটি দেখা যাচ্ছে না, নির্দিষ্ট একটা সময় থাকে, সেই সময় পরে দেখা যাচ্ছে না। আচ্ছা 1 নাম্বার কি আমাদের কি হতে পারে, যাতে সেই পয়েন্টগুলো লিখে দিচ্ছি কেন সমস্যা। 1 নাম্বার হতে পারে ডোমেইন নেমের বা ডোমেইনের মেয়াদ উত্তীর্ণ, ডোমেইন এর মেয়াদ শেষ বা উত্তীর্ণ দিতে পারি, মানে শেষ হয়ে গেছে ডোমেইন নেমের। 2 নাম্বার প্রবলেম হতে পারে, সেটা কি হোস্টিং এর মেয়াদ উত্তীর্ণ হতে পারে, নবায়ন না করলে এগুলো হয় না, হোস্টিং এর মেয়াদ উত্তীর্ণ হতে পারে। আচ্ছা 3 নাম্বার আমরা দিতে পারি, আমরা কি ডিএনএস সমস্যা, ডোমেইন নেমিং সিস্টেম, ডিএনএস সমস্যা। আর 4 নাম্বার আমরা দিতে পারি কি নিরাপত্তা সংক্রান্ত নিরাপত্তা সমস্যা, এই 4টা হলো প্রধান কারণ হতে পারে। যেহেতু 4 মার্কের জন্য আমরা 4টা প্রশ্নই লিখবো। আচ্ছা এবার আমরা আনসার কিভাবে লিখবো নির্দিষ্ট সময় পর ওয়েবসাইট দেখা না যাওয়ার কারণ হচ্ছে ডোমেইন ও হোস্টিং সংক্রান্ত সমস্যা। ডোমেইন ও হোস্টিং সংক্রান্ত যেসব সমস্যা হতে পারে তা নিম্নরূপ। এবার 1 নাম্বার কি লিখবো, ডোমেইন এর মেয়াদ উত্তীর্ণ। এখানে কি লিখবো, ওয়েবসাইটের ডোমেইন নেমটি যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং নবায়ন করা না হয় তাহলে ওয়েবসাইটটি আর দেখা যাবে না। ডোমেইন সাধারণত 1 বা একাধিক বছরের জন্য কেনা হয়, সময় মতো তা কি করতে হয়, রিনিউ করতে হয়। যেমন আমরা ওই মোটরসাইকেল যেমন ড্রাইভিং লাইসেন্স উত্তীর্ণ হয়ে গেলে শেষ হয়ে যাবে, এরকম কি করতে হয়, এটাও কি করতে হয়, আমাদের রিনিউ করতে হয়। তাহলে 1 নাম্বার গেল। 2 নাম্বার কি হোস্টিং এর মেয়াদ উত্তীর্ণ, এটা আমরা লিখবো ওয়েবসাইটের ফাইলগুলো যে হোস্টিং সার্ভারে রাখা আছে সেই হোস্টিং প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গেলে ওয়েবসাইটটি অফলাইনে চলে যাবে, ডোমেইনের মতোই হোস্টিং এর সময় মতো রিনিউ করতে হয়, এটা আমাদের গেল। এবার আসি হলো ডিএনএস সমস্যা। ডোমেইন নেম সিস্টেম হলো এমন একটি সিস্টেম যা ডোমেইন নেমকে সার্ভারের আইপি ঠিকানায় অনুবাদ করে। যদি ডিএনএস রেকর্ডগুলিতে কোনো সমস্যা হয় বা সেগুলো সঠিক মতো আপডেট না হয় তাহলে ওয়েবসাইটটি খুঁজে পাওয়া যায় না। এবার আসে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা। ওয়েবসাইটটি হ্যাক হলে বা ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হলে হোস্টিং প্রোভাইডার নিরাপত্তার সাথে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। এবার বলছে কি
যদি ওয়েবসাইটটি নির্দিষ্ট সময় পর দেখা না যায় তাহলে প্রথমে ডোমেইন নেম এবং হোস্টিংয়ের মেয়াদ আছে কিনা তা পরীক্ষা করে দেখা উচিত। এরপরে হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করে সমস্যাটি জানিয়ে সমাধান করা ভালো। এই হলো আমাদের ঘ নাম্বার রাজশাহী বোর্ড 2025 সালের 6 নং প্রশ্নের সলভ। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।